নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যিশু গোস্বামী। আজকে আমরা রাশিচক্রের প্রথম রাশি অ্যারিস রাশি বা মেষ রাশি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব। তো যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা বা মেষ রাশি মেষ লগ্নের যারা মানুষ, তারা আজকের এই ভিডিওটা দেখলে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তাদের যে গুণাবলী সেইগুলো এই ভিডিওর মধ্যে আজকে আমি বিস্তারিতভাবে বলবো। এর আগে আমি ফেসবুকে আমার অ্যাকাউন্টে কিছু প্রথম রাশির থেকে শুরু করে রাশিচক্রের 12টি রাশি সম্পর্কে কিছু কিছু তথ্য আমি লিখিত আকারে দিয়েছি। কিন্তু আজকে আমি এই রাশিচক্রের প্রথম যে রাশি মেষ রাশি, এই মেষ রাশি সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে বলবো। তো যারা মেষ রাশির জাতক জাতিকারা তারা এই ভিডিওটিকে পুরোটা দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন যে মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তাদের মধ্যে তাদের আচরণটা কি, তাদের বৈশিষ্ট্য কি, সেটা সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো প্রথমেই মেষ রাশি সম্বন্ধে আমাদের মাথায় আসে মেষ রাশির যে জুডিয়েক সাইন বা সিম্বল, সেটা হচ্ছে কি একটি পাহাড়ি ভেড়া। তো এই পাহাড়ি ভেড়া, এবং এটিকে কি বলা হয়েছে যে পাহাড়ি ভেড়াটি সাইনের মধ্যে বলা হয়েছে যে পাহাড়ি ভেড়াটি একটি পাহাড়ের উপরে উঠে যাচ্ছে এবং সে নিচের দিকে তাকাচ্ছে না, জোরে পাহাড়ের দিকে উঠে যাচ্ছে। তাই আমরা এইটার মাধ্যমে বুঝতে পারি এই জুডিক সাইনের মাধ্যমে যে একটি ভেড়া পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছে এবং সে নিচের দিকে তাকাচ্ছে না, পাহাড়ের উপরের দিকে তার নজর এবং দ্রুত গতিতে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যারা মেষ রাশির যারা জাতক জাতিকা হবে, যার মেষ রাশির নেটিভ হবে, তাদের লক্ষ্যটা সবসময় উপরের দিকে স্থির থাকবে, তাদের লক্ষ্যটা একটা দিকে স্থির থাকবে। তারা কোনো একটি লক্ষ্যে এগিয়ে গেলে তারা পিছন দিকে ফিরে তাকাবে না। এটি হচ্ছে প্রথম তাদের বৈশিষ্ট্য মেষ রাশিদের। এবং দ্বিতীয় হচ্ছে এই পাহাড়ি ভেড়া, পাহাড়ি যাদের মানুষ হয়, পাহাড়ি যারা মানুষ হয় তাদের মনটা খুব নরম হয়। তাই এই মেষ জাতক জাতিকা যারা আছেন বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন, তাদের মনটা খুব ইমোশনাল টাইপসের হবে এবং তারা মানে খুব ইমোশনালি হয়ে যাবে, মাঝে মধ্যে ইমোশনাল হয়ে পড়বে, যে কোনো কথাই ইমোশনাল হয়ে যাবে। কিন্তু তাদের তাদের সামর্থ্য শক্তি তাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে পজিটিভনেস থাকবে এবং তাদের মধ্যে এগিয়ে চলার ক্ষমতা থাকবে, এইগুলো তাদের মধ্যে থাকবে। কিন্তু মাঝে মধ্যে তারা একটু কি বলবো, মানে মাঝে মধ্যে তারা একটু ইমোশনাল হয়ে পড়বে কোনো কারণে। কিন্তু ইমোশনাল হয়ে পড়লেও তাদের যেটা লক্ষ্য, তাদের যেটা যাওয়ার জায়গা, যেটা কাজে তারা যেটা কাজ করবে, সেটার দিকে তারা একদম এগিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম তাদের বিশেষ গুণাবলী। এবং এদের এই এগিয়ে চলার মাধ্যমে এরা কারোর কথা শুনবে না। কোনো কাজে এগিয়ে গেলে বা কোনো কোনো কিছু এদের কাছে দায়িত্ব পড়লে বা যেটা এরা মনে করবে সেটার দিকেই এরা এগিয়ে যাবে, কারোর কথা শুনবে না। কথা শুনবে যদি কেউ এদের মনের মতো করে কেউ এদেরকে বোঝাতে পারে। এদের মনের মতো করে যদি একবার কেউ বুঝিয়ে দিতে পারে, তাহলে তাদের কথা সে তখন শুনবে এবং সে তখন তার একটা বন্ধু হয়ে যাবে। তাই বলা চলে যে এই মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা হবেন, তাদের একটা খুব সুন্দর বন্ধু থাকবে এবং এই বন্ধুর কথা তারা সব সময় শুনে চলবে। এটা গেল জুডিয়াক সাইন হিসেবে মেষ রাশির কিছু বৈশিষ্ট্য। এবার আমরা মেষ রাশির লর্ডকে জানি, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাই এই মঙ্গলের নেচার এই মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকার মধ্যে এটা থাকবে।
মঙ্গলের নেচারটা কি আগে আমাদের জেনে নিতে হবে। মঙ্গলের নেচার হচ্ছে, মঙ্গলকে বলা হচ্ছে প্ল্যানেটদের মধ্যে মঙ্গল হচ্ছে একটি শক্তিশালী প্ল্যানেট, মানে মঙ্গলকে আমরা বলা হয় সেনাপতি। প্ল্যানেটদের মধ্যে মঙ্গলকে বলা হয় সেনাপতি। তা সেনাপতির কাজ কি? সেনাপতির কাজ হচ্ছে কোনো দায়িত্বকে নিলে সেই দায়িত্বটাকে কিভাবে পরিপূরণ করতে হয় সেটা সেনাপতি ভালো করে জানে। সেনাপতি এই দায়িত্বটাকে কিভাবে মেনটেন করে চলতে হয়, এই দায়িত্বটাকে কিভাবে সম্পূর্ণ করতে হয় সেটা সেনাপতি জানে। আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তো এই মেষ রাশির যারা নেটিভ হবেন তাদের অধিপতি যেহেতু মঙ্গল, তাই তাদেরকে কোনো দায়িত্ব দিলে সে দায়িত্ব একেবারে ভালো করে সে পালন করে দেবে, পিছনে ফিরে তারা তাকাবে না। এবং মঙ্গল যেহেতু শক্তিশালী, শক্তিকে ইন্ডিকেট করে, বা রাগ, জেদ, তেজ এগুলোকে ইন্ডিকেট করে, তাই এই রাশির এই জাতক জাতিকাদের মধ্যে একটু রাগ, জেদ, তেজ এইগুলো থাকবে, কিন্তু মাঝে মধ্যে ইমোশনালও হয়ে পড়বে। রাগ, জেদ, তেজ তো থাকবেই, আবার মাঝে মধ্যে ইমোশনালও হয়ে পড়বে। যেহেতু মঙ্গল এদের লর্ড, তাই এদের মধ্যে রাগ, জেদ, তেজ, বল, ক্ষমতা, শক্তিশালী ক্ষমতা এদের মধ্যে থাকবে। লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকবে। এরা উচ্চ অভিলাষী হবে। এরা সবসময় উচ্চ অভিলাষী হবে, মানে এদের চাওয়া পাওয়াটা উঁচু লেভেলে থাকবে। এদের কোনো চাওয়া পাওয়া ছোটোখাটো লেভেলে থাকবে না, এদের চাওয়া পাওয়াটা উঁচু লেভেলে থাকবে। মানে সাধারণ মানুষ যেরকম জিনিস চাই, একটু কম কিছু হলেও হতো, বা এত না হলেও হতো, আমাদের একটু কম হলেও চলবে, এরা কখনো ভাববে না। এরা ভাববে কত আরো ভালো পাওয়া যায়, কত ভালো জিনিসটা কিনবো, বা ভালো বাজারের দামি পোশাকটা কিনবো, বা বাজারের ভালো সবজিটা কিনবো, বা বাজারের ভালো মাছটা কিনবো। এটা এদের মধ্যে থাকবে। ভালো জিনিসের প্রতি এদের আকর্ষণ চিরকালই থাকবে। টাকা পয়সা জমানোর ক্ষেত্রে এরা একটু অপারগ হবে, কেননা এদের টাকা পয়সা বেহিসাবি খরচা করবে। যেটা পছন্দ হবে, যেটা ওদের মন কাড়বে, সেই জিনিসটাকে এরা ক্রয় করে নেবে। টাকার দিকে সে তাকাবে না, তাই এদের ব্যাংক ব্যালেন্স অতটাও হবে না, কিন্তু এদের হাতে যে খরচা সেটা খুব বেশি থাকবে। খরচা করবে প্রচুর, পকেটে পয়সা না থাকলেও ধার করে খরচা করবে, কিন্তু লাইফটা লিড সবসময় একদম পারফেক্টভাবে করবে। লাইফ লিডের ক্ষমতা এদের মধ্যে খুব প্রচুর আছে। লাইফটা কিভাবে লিড করতে হয়, লাইফটাকে কিভাবে ভালোভাবে চালাতে হয়, টাকা পয়সা না থাকলেও সেটা এরা ভালো করে জানে। লাইফ লিডিং ক্ষমতা এদের মধ্যে ভালো আছে। উচ্চ অভিলাষী হবে। আর কি হবে, এরা যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, তা প্রথম রাশি মেষ রাশি, অ্যারিস রাশি, এরা হচ্ছে অগ্নি শ্রেণীর রাশি। তো অগ্নি হচ্ছে আগুন, তাই এদের মধ্যে আগুন যখন কোথাও জ্বলে, আগুন যখন কোথাও জ্বালানো হয়, তখন তার পার্শ্ববর্তী এলাকাও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাই এদের যখন রাগ হবে, তখন এদের রাগকে ঠেকানোর মতো ক্ষমতা কারোর থাকবে না। কিন্তু আগুন কিছুটা জ্বলার পরে নিভেও যায়, তাই এদের রাগটা দীর্ঘস্থায়ী হবে না, এদের রাগটা ক্ষণস্থায়ী হবে। মানে এদের রেগে গেলেও কিছুক্ষণ পরে এরা বুঝতে পারবে এবং রাগটাকে তারা কন্ট্রোল করে নেবে, তাই এদের রাগ বেশিক্ষণ থাকবে না। আর কি হবে, আগুন যখন জ্বালানো হয় তখন আগুনের লেলিহান শিখা, আগুন এক জায়গায় জ্বালানো হলো, তার লেলিহান শিখা কিন্তু অনেক উপর পর্যন্ত যায়। তাই এদের যে ক্যাপাবিলিটি আছে, এদের যে মধ্যে যেই ক্ষমতা আছে, সেটাকে এরা নিজেরা বহিঃপ্রকাশ করবে না, আপন ইচ্ছায় বহিঃপ্রকাশ হয়ে যাবে। আগুনের ফুলকি যখন যেখানে জ্বালানো হয় তার দুটো তিনটে বিল্ডিং এগিয়ে গেলেও, বিল্ডিংয়ের উপরে দাঁড়ালে বোঝা যায় যে ওখানে আগুনটা জ্বলছে, ও লেলিয়ান শিখা উঠছে। তাই পার্শ্ববর্তী এদের যারা বন্ধু বান্ধব হবে, পার্শ্ববর্তী মানুষ হবে, এদেরকে তাদের বোঝাতে হবে না যে এদের মধ্যে কি আছে, তারা এমনিই বুঝতে পারবে এদের মধ্যে কি আছে। তাই এরা নিজের গুণ নিজে কোনোদিন বলবে না, লোকে এমনিই বুঝতে পারবে। এইসব গেল একটি মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকার কিছু বৈশিষ্ট্য। এইবার এদের কিছু নেগেটিভ বৈশিষ্ট্যও আছে। যদি
রাশিচক্রে দেখা যায় একটি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার চার্টে দেখা যায় যে এদের চার্টে মঙ্গলটা, তাদের লর্ড যেহেতু মঙ্গল, সেই মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে বা কোনো মঙ্গলের অ্যান্টি প্ল্যানেট বা মঙ্গলের কোনো ক্ষতিকারক গ্রহ যদি মঙ্গলের সাথে কানেক্টেড হয় তার রাশিচক্রের মধ্যে কোনো হাউসে, বা কোনো নক্ষত্র লর্ড যদি মঙ্গলের নক্ষত্র লর্ড যদি কোনো অ্যান্টি প্ল্যানেট হয়, তখন সে মঙ্গলটা নেগেটিভ হয়ে যাবে। তার ফলে কি হবে, তাদের মধ্যে কিছু নেগেটিভ প্রভাব আসবে মঙ্গলের। নেগেটিভ প্রভাব কি মঙ্গলের? নেগেটিভ প্রভাব হচ্ছে মঙ্গল যখন নেগেটিভ হয়ে যাবে তখন এরা একগুঁয়ে হয়ে যাবে, জেদি হয়ে যাবে, তেজি হয়ে যাবে, কারোর কথা শুনবে না, ভুল করলেও কারোর কথা শুনবে না। এরা যখন পজিটিভ থাকে তখন ভুল করলেও কেউ যদি মনের মতো করে বোঝায় তাহলে এরা বুঝতে পারবে, কিন্তু মঙ্গল যদি নেগেটিভ হয়ে যায় ছকে, তাহলে দেখা যাবে যে এদেরকে কেউ বোঝাতে পারবে না, এরা যে কাজ করবে তো করেই যাবে, ভুল করলেও ভুলই করে যাবে, কেউ এদেরকে বোঝাতে পারবে না, একগুঁয়ে হয়ে যাবে, জেদি হয়ে যাবে, রাগী হয়ে যাবে, রাগটা প্রচণ্ড চলে আসবে। যেহেতু মঙ্গল রাগ জেদ তেজকে আনে, আর মঙ্গল যদি নেগেটিভ হয়ে যায় রাগ তেজটা উগ্র হয়ে যাবে। তাই যখন মঙ্গল নেগেটিভ হয়ে যাবে তখন এই জিনিসগুলো এদের মধ্যে চলে আসবে, রাগ চেজ বেশি চলে আসবে, তাদের মধ্যে যেই লিডারশিপ করার ক্ষমতা, যেই করার ক্ষমতা, সেইগুলোকে এরা এমনভাবে করতে যাবে সেখানে ফেলিওর হবে, হঠকারিতা করে ফেলবে। এবং কি হবে, আবার দেখা যায় এদের মুন যদি খারাপ থাকে বা চন্দ্র রাশিচকে যদি চন্দ্র খারাপ থাকে, তাহলে এরা যে লিডারশিপ কোয়ালিটি, যদি কোনো এদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বের জায়গায় গিয়ে এরা হঠকারি করে ফেলবে। যদি এদের চার্টে চন্দ্র চন্দ্র যদি এদের চার্টে আবার একটু খারাপ হয়ে যায়, তো এই মঙ্গল যদি খারাপ হয় এই নেগেটিভ জিনিসগুলো আসবে, চন্দ্র খারাপ হলে হঠকারিতা করে ফেলবে। এবং কি হবে, মঙ্গল যদি খারাপ হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তাহলে এদেরকে কেউ বোঝাতে পারবে না, এরা ভুল করলে সে ভুলই করে যাবে। তাই আগে আমরা যে পজিটিভ গুণগুলো বললাম সেগুলো সবই নেগেটিভ হয়ে যাবে যদি মঙ্গল এদের রাশির লর্ড যদি ঠিক না থাকে। তাই সবার ক্ষেত্রে যেটা বর্তাবে তা না, আগে তাদের রাশি চক্র দেখতে হবে, চার্ট দেখতে হবে, চার্ট দেখার পরে বলা যাবে যে এদের মেষ রাশির যে গুণাবলীগুলো আছে তারা এর মধ্যে খাটবে কিনা। যদি মঙ্গল ঠিকঠাক থাকে, চন্দ্র ঠিকঠাক থাকে, তাহলে এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো হবে, এদের মধ্যে যে যে গুণগুলো বললাম আগে সেগুলো খুব ভালো হবে। আর যদি না থাকে তাহলে রাগী জেদি তেজি একগুঁয়ে স্বভাবের হয়ে যাবে, অহংকার বেড়ে আসবে, নিজের অহংবোধ চলে আসবে, এগুলো আসবে। তো এই ছিল আজকের মেষ রাশির কিছু বৈশিষ্ট্য গুণাবলী। একে একে আমি 12টি রাশিচক্রের যে 12টি রাশি, সেই রাশি সম্পর্কে একে একে ভিডিও আনবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ফলো করবেন আমার পেজটিকে। আস্তে আস্তে আমি এই যে 12টি রাশি সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো। নমস্কার।